Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা এইচপির তরফ থেকে বেরিয়েছে। তো এটা তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অনেক ভ্যাকান্সি আছে। তো চলো শুরু করা যাক। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিই, এই চাকরিটা কিন্তু নর্মাল ছেলেপেলেদের জন্য নয়। এটা কোনো কিছু নিয়ে মেকানিক্যাল কিছু থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে, তাহলে ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে হবে। তাই নর্মাল ছেলেপেলেরা এই ভিডিওটা না দেখলেও অসুবিধা নেই, কিন্তু যারা আইটি বা মেকানিক্যাল পজিশন বা ইলেকট্রিক্যাল বা এই সমস্ত পজিশন আছে, তারাই কিন্তু এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাদের। তো চলো কি কি আছে দেখে নেওয়া যাক তোমাদের ভ্যাকান্সি। তো দেখো এখানে, স্পেসিএল যেটা আমাদের একটা নবরত্ন কোম্পানির মধ্যে একটা, ভারতের। তো এর দেখো ফর্ম ফিল আপ ডেটটা কবে দিয়েছে, যবে থেকে অনলাইন শুরু হবে 15ই জানুয়ারি থেকে অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে 2025, এবং লাস্ট ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কটা পোস্ট আছে টোটাল দেখে নাও। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, যেটার পে স্কেল 3000 থেকে 1 লাখ করে, খুব ভালো স্যালারি রয়েছে এবং ভ্যাকান্সি রয়েছে 130টা। আর ম্যাক্সিমাম এজ 25 বছর বলেছে, এবং এসসি এসটিরা যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তারপরে 2 নম্বরে দেখো বলেছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পোস্টের, যেটা 65টা ভ্যাকান্সি রয়েছে, স্যালারি সেম, আর এরও ম্যাক্সিমাম এজ 25 বছর লাগবে। 3 নম্বরে দেখো বলেছে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন, এটারও স্যালারি এক, ভ্যাকান্সি রয়েছে 37টা ভ্যাকান্সি, এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর। এবং সবকটার ক্ষেত্রেই তোমাদের দেখতে পাচ্ছ বয়স আর স্যালারি সেম এসে, কিন্তু ভ্যাকান্সি শুধু পার্থক্য। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল, এটা 2টো পোস্ট রয়েছে। এবং কোয়ালিফিকেশনে দেখো কি বলেছে, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা যে ফিল্ডে আছো 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা রয়েছে প্রথম পোস্ট। এবং তৃতীয়টা রয়েছে 3 বছর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং 3 নম্বরে যেটা রয়েছে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা। অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করে সেই পোস্ট অনুযায়ী তোমাদের 3 বছরের ডিগ্রি থাকতে হবে রেগুলার কোর্সে। তো এখানে বলে দিয়েছে দেখো এলিজেবল কারা কারা কোন পোস্টের জন্য এলিজেবল। মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারা এলিজেবল। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে সেটা ইনস্ট্রুমেন্ট গুলোর ইঞ্জিনিয়ারিং করেছে তারা, এবং কেমিক্যাল যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করেছে তারাই করতে পারবে। এমন নয় যে তুমি ইলেকট্রিক্যাল করেছো তুমি মেকানিক্যালে করতে হবে, সেমন নয়। তোমাদের যে ফিল্ডে তোমরা করেছো ডিগ্রি, সেটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর দেখো কি বলেছে, সমস্ত পজিশনে যে মিনিমাম রিকোয়ার্ড মার্কস লাগবে তোমার ডিগ্রিতে, মিনিমাম 60% মার্কস লাগবে। ইউআর ওবিসি থেকে 3 ডবলস, 50% হচ্ছে তোমার এসসি এসটির ক্ষেত্রে মার্কস তোমার ডিগ্রিতে থাকতে হবে। আর শর্ট লিস্ট হবে কিভাবে দেখো, তোমাদের শর্ট লিস্ট কম্পিউটার বেসড প্রথমে এক্সাম হবে। সেই কম্পিউটার বেসডে তোমার কি কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড, ইন্টেলেকচুয়াল, লজিক অ্যাটিটিউড যেটা বলে সেটা থাকবে। এবং টেকনিক্যাল, ওটা তুমি যে বিষয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে যে বিষয়ে ডিগ্রি থাকবে সেই বিষয়ের উপর তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে তোমাদের যারা কোয়ালিফাই করবে তাদের কম্পিউটার বেসডে তারা গ্রুপ টাস্কও করতে হতে পারে, তো স্কিল টেস্ট হতে পারে, পার্সোনালিটি টেস্ট হতে পারে। তো তোমাদের সেগুলো করতে হবে, তোমাদের বলে দিয়েছে। আর পে স্কেলকে বলে দিয়েছে 3 থেকে 12 লাখ টাকা যেটা, এবং কস্ট কোম্পানি সিটিসি তোমাদের অ্যাপ্রক্স যেটা 10.58 lakhs। এই যে স্যালারিটার কথা তোমাদের বলা হয়েছে এখানে, তোমাদের যে স্যালারিটার কথা বলা হয়েছে এই স্যালারিটা কিন্তু তোমাদের মেন্স এর সঙ্গে অ্যালাউন্স এইচআরএ ক্যালকুলেট, সমস্ত কিছু ক্যালকুলেট করে ম্যাক্সিমাম ক্যালকুলেট করে এই অ্যালাউন্সটা বলা হয়েছে তোমাদের সিটিসি যেটা তোমরা পাবে। এবং পোস্ট অনুযায়ী মেন সিটি অনুযায়ী, মেট্রো সিটি অনুযায়ী, লোকেশন অনুযায়ী এটা ভেরি করবে তোমাদের স্যালারিটা। তো তারপরে তোমাদের যে এমপ্লয়মেন্ট, সেটা মেডিকেল এক্সাম, তোমাদের মেডিকেল এক্সাম, তোমাদের যে বিষয়ে তোমাদের দক্ষতা, সেই দক্ষতার উপর তোমাদের মেডিকেলি ফিট থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। তোমরা যে বিষয়ে
এক্সামটা দেবে সেই অনুযায়ী। এবং তোমাদের পোস্টিংটা দেখো কি বলেছে, ইন্ডিয়ার যে কোনো জায়গায়, অল ওভার ইন্ডিয়া তোমাদের হতে পারে জয়েনিং এনি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। এলপিজি প্লান্টে, অর্থাৎ এই পেট্রোলিয়াম গ্যাসের যে কোনো জায়গায়, তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। তো তোমাদের আর দেখো এজ রিল্যাক্সেশন, এখানে রিজার্ভেশন তোমাদের বলে দিয়েছে যারা যেরকম ছাড় পায়, এবং কোন ডিগ্রিতে কোয়ালিফাই 40% অ্যাবভ থাকতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। টোটাল পোস্টে দেখো কত বলে দিয়েছে তোমাদের, ক্যাটাগরাইজ ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন, যাতে তোমাদের টোটাল 234টা পোস্ট হচ্ছে, যার মধ্যে 96টা হচ্ছে জেনারেল, ইডব্লিউএস হচ্ছে 23টা, ওবিসি হচ্ছে 63টা, এসসি হচ্ছে 35টা, এসটি হচ্ছে 17টা। তো যারা কিরকম বয়সে ছাড় পাবে, ম্যাক্সিমাম লিমিট এসসিদের জন্য 5 বছর, দেখতে পাচ্ছ সমস্ত কিছু। জম্মু কাশ্মীর যারা ডোমিসাইল তারাতে 5 বছর, সমস্ত ছাড় এখানে তোমরা আমি পিডিএফ লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো, এবং অ্যাপ্লাই লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারবে। তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি কত কি রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফি যেটা বলেছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে, এর ক্ষেত্রে এসসি এসটি যারা পিডব্লিউ রয়েছে এক্সামটেড, তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ডব্লিউএস আছে তাদের জন্য 1180, এর মধ্যে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং 18% জিএসটি, 180 টাকা, টোটাল 1180 তোমাদের পে করতে হবে। পেমেন্ট তুমি অনলাইনে করতে পারো। তোমাদের যেটা কি বলেছে দেখো এখানে, তোমাদের লাস্ট রিসিভ যেটা পেমেন্ট 14ই ফেব্রুয়ারি, এরপরে তোমাদের নেওয়া হবে না, তুমি তার আগেই করে অ্যাপ্লাই করে নাও যারা যারা ডিগ্রি আছে। তো এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো চাইলে, তো আমি এটা লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দেবো, তো তোমরা দেখো এই যে ওয়েবসাইট রয়েছে, যদি কোনো কারেকশন তোমাদের পরে খুলবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কারেকশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো, তো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর আমার সমস্ত চাকরির আপডেট নতুন নতুন পেতে আমার চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।